আপনার ফোনের ওয়াইফাইয়ের স্পিড এখন থেকে 5 থেকে 7 গুণ আপনি আরও বাড়িয়ে নিতে পারবেন, অর্থাৎ আপনার ওয়াইফাই চলবে এখন থেকে রকেটের মতো গতিতে। সো কীভাবে আপনার ফোনের ওয়াইফাইয়ের স্পিডটা আপনি বাড়িয়ে নেবেন জানতে হলে ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। তো ফার্স্টেই আপনার ফোনের যে সেটিংস রয়েছে, আপনার ফোনের সেটিংসটা আপনি ওপেন করবেন, সেটিংসটা খুঁজে বের করবেন। এক এক ফোনের সেটিংস এক একভাবে থাকে। তো আপনার ফোনের সেটিংস আসবেন, আসার পরে আপনি এখান থেকে যেটা করবেন সার্চ দিয়ে আপনি খুঁজে বের করবেন যে এখান থেকে রিসেট নেটওয়ার্ক, যেটা এখানে দেখেন সার্চ বারে যে আমি সার্চ করলাম যে রিসেট যে নেটওয়ার্ক লিখবো আর EACT রিসেট লেখার সাথে সাথে কিন্তু দেখতে পাচ্ছেন এখান থেকে রিসেট সেটিংস, রিসেট নেটওয়ার্ক সেটিংস, ফ্যাক্টরি ডাটা সেট রিসেট এগুলো দেখাচ্ছে। সো এখান থেকে আপনি রিসেট নেটওয়ার্ক সেটিংস আছে যেটা আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার যে মোবাইল নেটওয়ার্ক যে সেটিংসটা রয়েছে আপনার মোবাইল নেটওয়ার্কটা আপনি রিসেট করবেন। এখানে ওয়াইফাই রিসেট হয়ে যাবে, তারপর মোবাইল ডাটা রিসেট হয়ে যাবে, ব্লুটুথ রিসেট হয়ে যাবে, এখান থেকে কিন্তু সব কিছু রিসেট হয়ে যাবে। আপনাকে এখান থেকে রিসেট সেটিংসে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করলে কিন্তু এখান থেকে আপনার ফোনের যে পাসওয়ার্ড বা লকটা দেওয়ার পরে এটা কিন্তু অটোমেটিক্যালি রিসেট হয়ে যাবে। আপনি সিম অনে করতে পারবেন, সিম টুয়ে করতে পারবেন। এভাবে আপনার নেটওয়ার্কটা আপনি রিসেট করবেন, তাহলে আপনার নেটওয়ার্কটা একবার রিফ্রেশ হয়ে যাবে। দেন আপনি নতুনভাবে আবার আপনার ওয়াইফাইটা আপনি কানেক্ট করবেন, ঠিক আছে? ওয়াইফাই বা মোবাইল ডাটাটা আপনি আবার কানেক্ট করবেন। কানেক্ট যখন আপনি করবেন, করার পরে এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পরে আপনার ফোনে যে অ্যাবাউট যেটা রয়েছে, অ্যাবাউট ইউর ফোন, আপনার ফোনে অ্যাবাউট ফোনে আপনি চলে আসবেন। অ্যাবাউট ফোনে আসার পরে নিচের দিকে স্ক্রল করে আসার পরে দেখতে পাবেন লেখা থাকবে সফটওয়্যার ইনফরমেশন। আপনার ফোনে সফটওয়্যার ইনফরমেশন আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন যে লেখা থাকবে যে বিল্ড নাম্বার। এই বিল্ড নাম্বারটা যদি আপনার সফটওয়্যার ইনফরমেশনে খুঁজে না পান বা আপনি অ্যাবাউট ফোনে খুঁজে না পান, আপনি যে সার্চ বার রয়েছে আপনি সার্চ বারে যেয়ে কিন্তু আপনি সার্চ করে বের করে ফেলতে পারবেন। তো এখান থেকে আমি বিল্ড নাম্বারে কয়েকবার ক্লিক করব। ক্লিক করে দেখেন এখানে আসতেছে না, বাট আপনি এখান থেকে এর জন্য আপনি 6 থেকে 7 বার 8 বার আপনি ক্লিক করবেন, তাহলে কিন্তু দেখবেন যে আপনার ফোন থেকে একটা অপশন আসবে। এখান থেকে ডেভেলপার নামের একটা অপশন আসবে, পাসওয়ার্ড দিয়ে দিবেন। দেখবেন যে আপনার ফোনে দেখেন ডেভেলপার মোড হ্যাজ বিন এনাবল, আপনার ফোনে ডেভেলপার অপশনটা এনাবল হয়ে গেছে। এখন আপনি যেটা করবেন এখান থেকে ব্যাক করবেন, ব্যাক করার পরে নিচের দিকে দেখেন এই যে অ্যাবাউট ফোনের নিচে এবার ডেভেলপার অপশনটা চালু হয়ে গেছে, এটা কিন্তু আগে ছিল না। তো এটা কিন্তু ফোনে সবার ফোনে এটা থাকে কিন্তু হাইড থাকে, তো আপনাকে এটা অনেবল করে নিতে হয়। তো এখানে ডেভেলপার অপশন এবার চালু করবেন। ডেভেলপার অপশনে চালু করার পরে এটা আপনার অন আছে কিনা আপনি দেখবেন, এটা অন করে নেবেন। নেওয়ার পরে নিচের দিকে স্ক্রল করে আসার পরে আপনি দেখবেন যে একটা সেটিংস রয়েছে, সেটা হচ্ছে ওয়াইফাই ভার্বস লগইন। এই যে দেখতে পাচ্ছেন ওয়াইফাই ভার্বস লগইন, এটা চালু আছে কিনা আপনি দেখে নেবেন। যদি চালু না থাকে আপনি এটা চালু করে দিবেন। তাহলে যেটা হবে আপনার ফোনের ওয়াইফাইয়ের স্পিডটা দেখবেন যে এখন থেকে আগের চেয়ে অনেক গুণ কিন্তু বেড়ে যাবে, স্পিডটা অনেক বেশি পাবেন। আপনি ডাউনলোড করবেন দেখবেন যে খুব দ্রুত ডাউনলোড হয়ে যাবে। সব কিছু চালিয়ে কিন্তু আপনি এখান থেকে রিল্যাক্স নিয়ে আপনি চালাতে পারবেন, ঠিক আছে? স্পিডটা অনেক ভালো কিন্তু যাবে। আর এরপরে যদি আপনি প্রবলেম ফেস করে থাকেন মাঝে মাঝে অনেক সময় যেটা হয় রাউটার রিলেটেড প্রবলেমের জন্য বা ইস্যুর জন্য এরকম হয়ে থাকে। তো এটার জন্য আপনার ফোনে যে রাউটার বা আপনার যে রাউটার ব্যবহার করেন ওয়াইফাইয়ের, সেই রাউটারটা একবার আপনি বন্ধ করে চালু করবেন। বন্ধ করে যখন চালু করবেন দেখবেন যে রাউটারটা রিসেট হবে বা রাউটারটা হচ্ছে এখান থেকে রিফ্রেশ হবে। তাহলে দেখবেন যে অটোমেটিক্যালি যেটা হবে আপনার ফোনের বা আপনার যে ওয়াইফাইয়ের স্পিডটা আগে যেতে অনেক গুণ কিন্তু বেড়ে যাবে। এভাবে জাস্ট শুধুমাত্র এই সেটিংসগুলো অন করার মাধ্যমে এভাবে আপনার ফোনের ওয়াইফাইয়ের স্পিডটা আপনি অনেক গুণ আপনি বাড়িয়ে নিতে পারবেন।